টানলে হবে, উপর নিচ করেন, ও টেনে ছিড়িতে হয়। ঢুকলো কি করে? ওই যে ওখানে ফাঁকা, ওই যে ওই বেড়া দেখছো না, এই লরিতে চলে যায় বস্তা প্যাক হবে, এই বস্তা প্যাক হবে। আমরা উত্তর 24 পরগনা জেলার একটি গ্রামে রয়েছি। উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের অনতি দূরেই হচ্ছে এই গ্রাম নোয়াবিলা। এই নোয়াবিলা গ্রামে রয়েছি। নোয়াবিলা গ্রামে সকালবেলাতেই আমি আর সুতপা এসছি। এখন এই এসছি কেন, সেটা একটা অদ্ভুত কারণ রয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্যই আজকের এই ভিডিওটা করছি। এই যে পাশে দেখছেন, এগুলো সব হচ্ছে মালটা বাগান, আর প্রচুর পরিমাণে মালটা এখানে হয়ে আছে। এই যে মালটা চাষ হচ্ছে দক্ষিণবঙ্গের এই যে নোয়াবিলার বিস্তীর্ণ জায়গায় বেশ কয়েকটি মালটা বাগান রয়েছে। সেই মালটা বাগানের চিত্র, কিভাবে ফল পাচ্ছে, কেমন হয় মালটা এখানে। অ্যাকচুয়ালি মালটা ভিয়েতনামের হচ্ছে ফল, তারপরে ওই যে হলুদ মালটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাউথ আফ্রিকান মালটা। আর মালটা বাংলাদেশে এক ধরনের মালটা চাষ হয়, সেটা হচ্ছে বাড়ি প্রজাতির মালটা, বাড়ি ওয়ান। সেই মালটাটাই এখন এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে। মুর্শিদাবাদ হয়ে এখানে এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই চাষ হচ্ছে। আর নোয়াবিলার বিস্তীর্ণ জায়গায় বেশ কয়েকটি বাগান রয়েছে। সেই বাগানের সুলুক সন্ধানে আমি আর সুতপা এসেছি, সেটাই আপনাদের সামনে শেয়ার করব, তুলে ধরবো আজকের ভিডিওতে। আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। বেশি গাছ না এখানে, বেশি গাছ। ওই একটা বাগান কোথায় বিক্রি হয় এটা পিন্টু? মানে আমাদের এই লোকাল আড়ত, এই লরিতে চলে যায় বস্তা প্যাক হবে, এই বস্তা প্যাক হবে, এই যে নতুন বস্তা এতে প্যাক হবে চলে যাবে। কোথায় যায় এটা? বাইরে চলে যায়। আর বাড়ি মালটা বলে, ওই যে পিছনদের দেখো টাকার মতো। হ্যাঁ, এটা আমরা যখন দোকান থেকে কিনি, আমরা আমাদের বাবা এরা শিখিয়েছে যে সিকি মালটা দেখে, হ্যাঁ, পয়সার চিহ্নটা থাকে, তাহলে এটা মিষ্টি হয়। এটাকে তাহলে বাড়ি প্রজাতির বলে। এই যে পেছন এই দিকটাতে, এই সামনের দিকটাতে এই যে পয়সার মতো থাকে, এই যে এরকম এরকম থাকে। চলো, এইখানে আছে, এখান থেকে তো এটা পুরো ফল একদম এই থেকে তুললে কি যায়, নিচে ভর্তি, এই যে ভর্তি এই নিচে থেকে নিয়ে একদম। এটা অ্যাকচুয়ালি তো ভিয়েতনামের মেন হচ্ছে, এই মালটা হচ্ছে ভিয়েতনামের, বুঝলে? এই মাটি তো ভালোই হচ্ছে। ভিয়েতনাম থেকে। আর যে একটা হলুদ মালটা হয় না, হলুদ, ওটা হচ্ছে সাউথ আফ্রিকান মালটা। আর এইটা হচ্ছে এই বাড়ি মালটাটা এসছে বাংলাদেশ থেকে। এটা বাংলাদেশের বাড়ি ওয়ান মালটা। এদের গাছ শুধু ঝাড়া একদম। আচ্ছা, বাচি বাচি মানে কি? মানে বেছে বেছে মাল তোলা। ও, বেছে বেছে মানে, আর তুই বলছি বাচি বাচি। একদম ও আচ্ছা আচ্ছা, বেছে বেছে তোলা না, এদের তো গড়ে একদম সব একদম গাছ ফাঁকা করা, গাছ ফাঁকা করা না, ফাঁকা একদম টোটালি। মালটা বাগানের মধ্যে ঢুকে গেছি, বৃহৎ মালটা বাগান। মালটা এখন শুধুমাত্র ভিয়েতনামেই চাষ হয় না, এই বঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে। একটা বৃহৎ বড় মালটা বাগানের মধ্যে রয়েছি এখন। এটা একেবারে উত্তর 24 পরগনা জেলার নৈহাটি গ্রামীণ নৈহাটি, এটা নোয়াবিলাতে 2-3টে এরকম বড় বড় মালটা বাগান রয়েছে। আমরা একটা বড় বাগানের মধ্যে রয়েছি এখন। আর এই মালটা চাষ হচ্ছে এই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এরিয়াতে, সেটাই দেখার জন্য এসছি। প্রচুর ফলন হয়, আর পারছে কিভাবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। বেড়া দেখছো না? ও আচ্ছা, আবার বেড়া ভালোই হয়, একবার গড়ে পারি গড়ে এখন পাশে করলে আবার পরে ছোটগুলো কেনে নেবে।
প্রচুর নিচে পড়ে আছে, এভাবে পারতে পারতে নিচে হচ্ছে এরকম মালটা পড়ে রয়েছে নিচে। আর হচ্ছে এই যে পাড়া হচ্ছে এদিকে, এই যে এখানে হচ্ছে এই ট্রে বোঝাই করে যাচ্ছে হচ্ছে সামনে, আর পাড়াটা হচ্ছে এইভাবে প্রচুর পরিমাণে মালটা। এইভাবে বস্তাজাত হয়, বস্তাজাত হয়ে বাজারে চলে যায়। বাজার থেকে মৌসুমী লেবু বলে কেনে সবাই, যে এইটা ভালো, বুঝলি পিন্টু? এটা এই যে কয়েন, এই কয়েন দেখে কেনে যে এটা গোল কয়েন। হ্যাঁ, এই যে এইটা দেখে ভাবে যে অরিজিনাল মৌসুমী লেবু। হ্যাঁ, ভাবে না আমাদের মা বাবা এটা বলে দেয় যে যখন দোকান থেকে কিনতে যাবি পেছনে দিবি সিকি মার্কা আছে, সিকি মার্কা। চলো, এই সাইজগুলো ভালো, এর সবকটা সাইজ ভালো। আমি ওই জায়গায় এই গাছের সাইজগুলো সবচেয়ে বড়। দুনিয়ার সবজি লাগিয়েছিলাম বুঝলেন, ওই জন্য তো জঙ্গলা হয়ে গেছে। এই গাছের সাইজটা দেখলি সবকটা সাইজ বড় সাইজ, হেভি সাইজ এই গাছের। এই গাছটার সাইজ কি বহুত বড় সাইজ। মোড়াতে হবে, ওরকম ভাবে টানলে হবে, উপর নিচ করেন, ও টেনে ছিড়তে হয়। দেখো সিকি মার্কা আছে নাকি? হ্যাঁ, সিকি বেশ বড় বড়। এগুলো ঘরে রাখলে পেকে যাবে, তাই তো? ও 2-4 দিন রাখলে মানে একটু হলুদ টাইপ, একটু হলুদ আভা আসে যাবে। 2 দিন রাখলে আরো মিষ্টি। এই তো একটু হলুদ আভা আছে। বিরাট বড় বাগান, অনেকটা এরিয়া জুড়ে এই মালটা চাষ হচ্ছে এখানে। আর আমরা রয়েছি হচ্ছে মালটা বাগানে। এই যে এখানটা সারটা দিতে হয় এই গাছ সব গাছে। সার না দিলে, খাবার যদি না দেয় গাছ তো পুষ্ট এই বড় হবে না, তো বড় হবে না। গোড়ায় না, গোড়ায় কেমন বাগান লাগলো তোমার? মালটা বাগান দেখেছো? দেখেছো? হ্যাঁ, চলো, প্রচুর যত্ন করতে হয়, যে কোনো ফলের চাষের যত্ন প্রচুর। মালটা মানে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে হাজার হাজার মালটা হয়ে আছে, হাজার হাজার মালটা। মানে এই দক্ষিণবঙ্গে যে চাষ হচ্ছে, তাহলে এটা লাভজনক চাষি, তাই তো পিন্টু? দেখে কেমন অভিজ্ঞতা, কেমন? খুব সুন্দর। তাহলে আজকে আমরা, ওরা খুব যত্ন করে, পরিষ্কার রাখে, সারও দেয়, তেলও দেয়। আর দক্ষিণবঙ্গে যেরকম চাষ হচ্ছে ভিয়েতনাম, সাউথ আফ্রিকার মালটার থেকে এবার বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রথমে চাষ হতো, তারপরে এবার পুরো দক্ষিণবঙ্গে, মানে আমাদের একদম এই কাছড়াপাড়া, নৈহাটি গ্রামীণ এরিয়াতে এই পাওয়া যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।